ওয়ালাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের কিছু কার্যকরী সেটিংস দেখাবো, যেগুলো আসলে আমাদের প্রায়ই কাজে লাগে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তার জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পর যেকোনো একটা পোস্টে আপনি যাবেন। তারপর এখানে দেখেন আ ডান পাশে 3 লাইন আইকন আছে। এখানে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে অনেকগুলা অপশন চলে আসবে। তারপর এখানে দেখেন উপরে হোয়াই এম আই সিইং দিস পোস্ট এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর দেখেন এখানে একটা ২ টা অপশন আসছে। তো একটা আছে ম্যানেজ আরেকটা হচ্ছে ম্যানেজ ইওর ফিড। তো এখন আপনি ম্যানেজ ইওর ফিডে প্রেস করবেন। তারপর এখানে দেখেন কতগুলো অপশন চলে আসছে। তো আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা কোনটার কি কাজ। তো এখানে দেখেন ফেভারিটস প্রথমটা। তো এটাতে যদি আপনি প্রেস করেন, তো ফেভারিট মূলত আপনাদের ফ্রেন্ড লিস্টে ৫,০০০, ১০,০০০, ৩,০০০ এরকম ফ্রেন্ড থাকে। তো প্রত্যেকদিন ফেসবুকে ঢুকে তারপর সকলের পোস্ট দেখা সম্ভব হয় না। তো যদি আপনি এখানে ফেভারিট করে রাখেন আপনার যাদের পোস্ট আপনি প্রতিদিন দেখতে চান বা দেখেন, তাদেরকে যদি এখানে আপনি ফেভারিট করে রাখেন তাহলে আ সবার আগে ওদের পোস্টটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনি চাইলে ফেভারিট করে রাখতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে যাদের পোস্ট আপনার ভালো লাগে তাদেরকে আপনি ফেভারিট করতে চান আ আপনার ফ্রেন্ডকে, তাহলে এখানে দেখেন ডান পাশে এড আছে। এখানে এডে আপনি প্রেস করবেন। ইচ্ছা ততগুলো এখানে আপনি ফেভারিট করে রাখতে পারবেন। এখানে দেখেন ফেভারিট করার পর এখানে ফেভারিটের স্টার চলে আসছে, স্টার মার্ক। তো আবার আপনি যদি কোনো পেজকে আপনি পেজের কোনো পোস্ট আপনি ভালো লাগে তাহলে এখানে পেজে প্রেস করবেন। এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা আছে ফ্রেন্ডস আরেকটা আছে পেজ। তো আপনি যদি কোনো পেজ থেকে কোনো পোস্ট আপনি সামনে পেতে চান তাহলে আপনি এখানে যতগুলো পেজ আছে এখানে শো করবে। তারপর ওই পেজটাকেও আপনি এড করে রাখতে পারেন, ফেভারিট করে রাখতে পারেন। তো আবার আপনি যদি কোনো ফ্রেন্ড এখানে দেখতে না পান তাহলে উপরে সার্চ বার আছে, এখানে আপনি চাইলে সার্চ করেও আপনার আ যে ফ্রেন্ডকে আপনি যে ফ্রেন্ডের আপনি পোস্ট দেখতে চান সেটা এখানে সার্চ করে বের করে তারপর এড করে রাখবেন, ফেভারিট করে রাখবেন। তো তারপর যে সেকেন্ড যে সেটিংসটা সেটা হচ্ছে এখানে দেখেন আনফলো একটা অপশন আছে। তো এখানে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এখানে আপনার ফ্রেন্ড লিস্টের অনেকগুলা ফ্রেন্ড এখানে চলে আসছে। তো এখন আপনি এখানে যার উপরে প্রেস করবেন সেটাই আপনার আনফলো হয়ে যাবে। এখানে যদি আপনি এটাকে এভাবে প্রেস করেন, জাস্ট প্রেস করবেন সেটাই আনফলো হয়ে যাবে। তারপর এখানে দেখেন রিকানেক্ট একটা অপশন আছে। আপনি যদি এখানে প্রেস করেন, যাদেরকে আপনি আনফ্রেন্ড করে রাখছেন বা আনফলো করে রাখছেন গ্রুপ অথবা ফ্রেন্ড, তাদেরকে এখানে চাইলে আপনি আবার পুনরায় এখানে আ ফ্রেন্ড করে রাখতে পারবেন। মাত্র আমি এটাকে আনফলো করেছিলাম। তো এখন যদি আমি এটাকে আবার প্রেস করি, তারপর আবার এটা আবার ফলো হয়ে গেল। তারপর আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে উপরে দেখেন 3 লাইন আইকন আছে, এখানে যেতে হবে। যে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে প্রেস করবেন। তারপর সেটিংস, তারপর এখানে দেখেন মিডিয়া নামের একটা অপশন আছে, এখানে প্রেস করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। তো এখানে দেখেন অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। যদি আপনার এখানে ওয়াইফাই থাকে তাহলে এখানে আপনি সেকেন্ড অপশনটা টিক করে দিতে পারেন, অন ওয়াইফাই অনলি এটা। আর যদি ওয়াইফাই না থাকে
তাহলে আপনি ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা রাখতে পারেন। আর যদি আপনি চান যে না আমার এটা অটো প্লে হবে না, কোনো একটা আমরা দেখি ফেসবুকে স্ক্রল করলে কোনো ভিডিও এমনিতেই প্লে হতে থাকে। তো যদি নিচেরটা সিলেক্ট করেন তাহলে আপনার ফেসবুকে ঢোকার পর স্ক্রল করলে ভিডিওগুলা অটো প্লে হবে না। তো তারপর এখানে দেখেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড। তো আমরা অনেক সময় যখন ফেসবুকে আমরা স্ক্রল করি তখন ভিডিওটা সাউন্ড হয়, প্লে হয় এমনিতেই। তো আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে সেটা আর সাউন্ড হবে না। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।